তোর কোলে আমি রাখিব মাথা, জুড়াইয়া যাইব আমার মনেরও ব্যথা। আবে পল্টু, এ অসময় এরম গান করছিস কেন? তাড়াতাড়ি স্কুল চ, মাস্টার পিটাবে, রচনা ধরবে। আরে দূর পাগলা, রচনা ধরবে সে তো আমার সবই মুখস্থ, তুই সে নিয়ে চিন্তা করছিস কেন? তাতে চ, আসবো নাকি মাস্টার? আয় আয় দেখি তোদের মুখ দর্শনটা করি একটু। আবে তোদের আসতে এত দেরি হইলো কেন? ওই রাস্তায় আসতে আসতে একটু পিছলি পড়ে গেছিলাম, সেই জন্য দেরি হলো, তাছাড়া কোনো ব্যাপার না। পড়া সব রেডি। পারবি তো শুধু একই গরুর রচনা, তুই তো সেটিও পারবি নি, তুই আবার কেন কথা কছিস? আচ্ছা আচ্ছা, কে পারবে না পারবে সেটা আমি দেখবো। যা দিবস। আরে কটা গরু, তোর চশমা পরিয়াছিস কেন? এটা ভাব সামলাই রে বন্ধু, আমি চশমা ছাড়া আবার দেখতে পাইনি। আচ্ছা, ডবল ব্যাটারি। আবে চুপ কর, মাস্টার পড়া ধরলে পারবি নি। বল্টু স্ট্যান্ড আপ। তা রচনা মুখস্থ হয়েছে তো? জি স্যার, মুখস্থ হয়ে গেছে। তাহলে ট্রেন ভ্রমণের রচনাটা বলতো। স্যার এত সোজা? ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। ট্রেন ভ্রমণ, ট্রেন আপনি মনে করতে পারেন ভারতের একটি লম্বা লম্বি যাওয়ার ক্ষেত্র। মনে করেন ট্রেনের অনেকগুলা ডাব্বা আছে, ট্রেন যেদিকে যায় সেদিকে ট্রেনের রাস্তা ছাড়া কিন্তু অন্য রাস্তা পাওয়া যায় না, আর সেদিকে আবার অন্য কোনো গাড়িও ঢোকে না, শুধু ট্রেনই যায়। ট্রেন গ্রাম দিয়ে ঢোকে, পাশে অনেক গাছ থাকে, ক্ষেত থাকে, ক্ষেতে গরু থাকে। গরুর 4টে পাও আছে, গরুর 2টা চোখ আছে, গরু দুধ দেয়, ঘাস খায়, সেই দুধ বিক্রি করে আমরা টাকা পয়সা পাই। কেমন হইলো স্যার বলেন? তোকে ধরলাম আমি ট্রেন ভ্রমণের রচনা, আর গরুর রচনা আসলো কোথা থেকে? না মানে স্যার, আমার তো সবই মুখস্থ, আমি দেখছেন কিরম মুখস্থ বলে দিলাম। তুই সবই পারিস বুঝলাম, তো এবার ভারতের যানজট সমস্যা নিয়ে একটা রচনা বলতো। এই গরু আনবি না কিন্তু মাঝখানে, সাবধান। এইটা তোমার মুখস্থ স্যার, খুবই পারবো। ভারতের যানজট সমস্যা একটি বিশাল সমস্যা, এটা মনে করতে পারেন টাউন এলাকায় সব থেকে বেশি হয়। যেমন কলকাতা শহর, এই শহরের যানজট মনে করেন অনেক গাড়ি জ্যামে পইড়া যায়। সেদিন যেমন আমি নিজে জ্যামে পইড়া গেছিলাম, তো জামে পইড়া দেখি জানলা দিয়ে মাঠ দেখা যাচ্ছে, মাঠে গরু আছে, গরু 4টে পাও আছে, গরুর 2টা চোখ আছে, গরু দুধ দেয়, গরু ঘাস খায়, দুধ বিক্রি কইরা বাজারে নিয়ে যায়, গরু গৃহপালিত পশু। আবার দেখি একটা বুড়া লোক গরুটা ধইরা দড়িটা টাইনা লইয়া যাইতাছে। পটলা কেমন দিলাম? সাংঘাতিক বন্ধু, সাংঘাতিক। স্যার পড়া হয়েছে তো আমার? আরে পড়া তো হচ্ছে, তা ট্রেন ভ্রমণ ধরছি গরু চলে এসছে, যানজট সমস্যা ধরছি গরু চলে। আরে এইসব কি? হ্যাঁ, কাল থেকে আর তোর স্কুলে আসার দরকার নাই, তুই বাড়িতেই পড়াশোনা করবি, আর ওই গরু রচনা পড়গা যা। না স্যার না স্যার, আমি তো সবই পারি, আপনি শুধু ধরেন। ঠিক আছে, এইটাই কিন্তু শেষ, গরু যেন না আসে। ঠিক আছে স্যার, গরু আমি আনবো না। তো তুই একটা ভারতের পোশাক শিল্প নিয়ে রচনা বল। ও পোশাক শিল্প, এই যে স্যার আমি জামাটা পরে আছি, এটা তো? আরে হ্যাঁ হ্যাঁ বল। স্যার মনে করেন পোশাক শিল্প ভারতে কিন্তু অনেক উন্নত লাভ করেছে। যেমন ভারতে অনেক গার্মেন্টস কারখানা আছে, অনেক গরিব মানুষ কাজ কাম করে খাইতাছে। শহর থেকে গ্রামে যখন টাকে করি মাল যায়, তখন টাকে যাইতে যাইতে দেখি মাঠে গরু আছে, গরু ঘাস খায়, গরু 4টে পাও আছে, গরু গৃহপালিত পশু, গরু দুধ দেয়, গরু ঘাস খায়, এই দুধ বিক্রি করি আমরা টাকা পাই। এই থাম, হাত ছাড়া থাম। এই আর তুই স্কুল আসবি না, বেড়া এখান থেকে বেড়া। তারা আসছি আমি তোর কাছে। গরু আনবি কোনোদিন? স্যার আমার ভুল হলো কোথায়? আমি তো সব রচনাই বললাম আপনাকে। সব রচনা বললাম মানে কি? সব রচনা যে রচনায় ধরছি শুধু গরু আর গরু, সব জায়গায় কি গরু টেনে নিয়ে আসতে হয় নাকি? কিরে কি বলেছিলাম, পারিস তো শুধু একই গরুরই রচনা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো বিদায় বন্ধুরা।